সিদ্ধান্ত হইল সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে না, তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন, শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে। সম্প্রতি আইআইটি খড়গপুরের হোস্টেলে রিতম মণ্ডল নামে এক অত্যন্ত মেধাবী ছাত্রের আত্মহননের ঘটনা আবারও সমাজে এক তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। অথবা সত্যিই করেছে কি? কলকাতার মাঝরণী অঞ্চলের বাসিন্দা রিতম আইএসসি এবং আইএসসি পরীক্ষায় অত্যন্ত ভালো ফল করা এক ছাত্র। এমনকি আইআইটিতেও ৮-এর ওপরে সিজিপিএ বা কিউমিলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ স্কোর সে বজায় রেখেছিল। রিতমের আত্মহননের আগের মুহূর্তেও তার সঙ্গে যারা যারা কথা বলেছে তারা কেউই আন্দাজি করতে পারেনি যে সে এক তীব্র দহনের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু কেন? ভারতের নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেমন আইআইটি, এনআইটি, ট্রিপল আইটি, কোটা সহ অন্যান্য কোচিং সেন্টার, এদের নামেই যেন সাফল্যের প্রতীক। কিন্তু এই সাফল্যের খাঁজে গড়া বাস্তবতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়াল সত্য। ইঁদুর দৌড়, মানসিক যন্ত্রণা, তুমুল হতাশা, আত্মপীড়ন এবং আত্মহত্যা। গত এক বছরে শুধুমাত্র আইআইটি খড়গপুরেই 5টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর আগে 2022 ও 2023 সালের অক্টোবরে যথাক্রমে কে কিরণচন্দ্র ও ফাইজান আহমেদ নামে 2 ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়। 2019 থেকে 2024-এর মধ্যে প্রতি বছর আইআইটিগুলোতে প্রায় 6 থেকে 7টি মৃত্যু ঘটেছে। খড়গপুর, দিল্লি, মাদ্রাজ, হায়দ্রাবাদ সর্বত্র। 2023-24-এ আইআইটি দিল্লিতে 6 জন আত্মহত্যা করেছে। 2005 থেকে 2024-এর মধ্যে আইআইটিগুলিতে 115 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে 98 জনের মৃত্যু ক্যাম্পাসে। অর্থাৎ গড়ে প্রতি 2 মাসে একজন শিক্ষার্থীর জীবন শেষ হয়ে যাচ্ছে। অগাস্ট 2024-এ প্রকাশিত এনসিআরবির একটি প্রতিবেদন অনুযায়ী শিক্ষার্থীদের আত্মহত্যার হার দেশের মোট আত্মহত্যার হারকে ছাড়িয়ে গেছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশে এদের আত্মহত্যার হার সর্বোচ্চ। শিক্ষা ও মেধার এই আত্মনিপীড়ন ও আত্মহনন কেন? এক অলীক সাফল্যের হাতছানিতে ছুটছে হাজার হাজার তরুণ। তাদের মস্তিষ্কে পুরে দেওয়া হয়েছে জীবনের এক বিশেষ অর্থ। তোমার চারপাশকে পিছনে ফেলে এগিয়ে চলো, কেউ তোমার আপন নয়। অর্থ ও ব্র্যান্ডের কল্যাণেই তোমার কৌলিন্য, যশ ও প্রতিপত্তি। র্যাঙ্কের নিরিখেই তোমার সামাজিক মর্যাদা। সামান্য পিছিয়ে পড়েছ কি মরেছ? কারণ তুমি জানো হাই সিজিপিএ স্কোরের ভিত্তিতেই ক্যাম্পাসের লিডারশিপ ও প্লেসমেন্টের সুযোগ বণ্টিত হয়। অভিভাবকেরাও ছেড়ে কথা বলেন না। অর্থ ও কৌলিন্যের লোভে তারাও তাদের সন্তানদের উচ্চাশার মরীচিকায় দৌড় করিয়ে প্ররোচিত করেন আত্মহননের পথে যেতে। আইআইটি খড়গপুরের একটি এক্সপার্ট কমিটির রিপোর্টে বলা হয়েছে 85% ছাত্রছাত্রীরাই জানিয়েছে যে তাদের ওপর বাবা মায়ের অসহ্য চাপ রয়েছে। কোটার মতো জায়গাগুলো কেবলমাত্র পরীক্ষা প্রস্তুতির জন্য নয়, সেখানে এমন বিদ্বেষপূর্ণ প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা হয় যা চূড়ান্ত মানসিক ক্ষয়ের পক্ষে যথেষ্ট। গণমাধ্যম সূত্রে জানা যায় 2023 সালে কোটাতে অন্তত 26 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
রাজস্থান সরকার এই বিষাক্ত পরিবেশকে নিয়ন্ত্রণে আনতে 2025 সালে বিধানসভায় কোচিং সেন্টার্স রেগুলেশন অ্যাক্ট পাশ করে। সুপ্রিম কোর্টের তরফে এই জুলাই মাসেই আইআইটি খড়গপুর ও সারদা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের আত্মহত্যার ঘটনা নিয়ে রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আইআইটি দিল্লির জন্য শীর্ষ আদালতের অধীনে জাস্টিস এস রবীন্দ্রন নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠিত হয়েছে। আইআইটি খড়গপুরের ডিরেক্টর ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের ভারসাম্য রক্ষার জন্য অভিভাবকদেরও প্রতিষ্ঠানের নানা উদ্যোগে সক্রিয়ভাবে সামিল করতে চেয়েছেন। কিন্তু শুধুমাত্র এমনতর উদ্যোগেই কি এই গভীর সমস্যার সুরাহা হবে? কারণ আজকের শিক্ষা ব্যবস্থাকে বানিয়ে তোলা হয়েছে এক হিংস্র যুদ্ধক্ষেত্র, যেখানে অযুত ছাত্রসেনাদের পাঠ নিতে নামানো হয়েছে এমন এক কঠোর নিয়মাবলীর ঘেরাটোপে, যেখানে দীর্ঘ রক্তাক্ত লড়াইয়ে জিতে তবে ময়দান ত্যাগ করা যাবে। খুব স্বাভাবিক, সে লড়াইয়ে অনেকেরই প্রাণ যাবে, কেউ মাঝপথে ময়দান ছেড়ে পালাবে, কেউ আহত হয়ে আত্মসমর্পণ করবে, কেউ বা উন্মাদ হয়ে কোথাও চিরতরে হারিয়ে যাবে। কিন্তু যে স্বল্পজনেরা জিতবে তারা শেষমেশ কেমনতর হবে তা খোদাই জানবেন। সব শেষে যদি বলা যেত সেই সব কচি কাঁচাদের, নিজেকে সময় দাও, নিজেকে সময় দাও, নিজেকে সময় দাও। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা একই কথা শুনি। ভাগিনা বলিল, মহারাজ পাখিটার শিক্ষা পুরো হইয়াছে। রাজা শুধাইলেন, ও কি আর লাফায়? ভাগিনা বলিল, আরে রাম, আর কি ওড়ে? না। আর কি গান গায়? না। দানা না পাইলে আর কি চেঁচায়? না। রাজা বলিলেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন, সে হাঁ করিল না, হু করিল না, কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল।